এটা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, যার হাতে রয়েছে জুলফিকার তলোয়ার। লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। কি কথা ঠিক না বেটি? আমার মাওলা আলী আলাইহিস সালামের সাথে পারে নাই, ভিতরে একটা জিদ আছে। এই জিদ থেকে ইমাম হাসানের সাথে চুক্তি করে, কি চুক্তি করলো? এক চুক্তি অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা চুক্তি করলো। চুক্তিটা হচ্ছে ইমাম হাসান বললেন, হাসান আলাইহিস সালাম তিনি বললেন, তুমি যখন মারা যাবা, তুমি যখন থাকবা না, তুমি এই দায়িত্বটা, তোমার এই রাজ সিংহাসনের দায়িত্বটা তোমাকে যে আমিরই করতে দেওয়া হলো, তাকে কিন্তু খেলাফতে দেওয়া হয় নাই। আমার একটা কথা এখানে ভালোভাবে বুঝে নেন, সবাই বলে যে তাকে খলিফার দায়িত্বটা ইমাম হাসান ছেড়ে দিছে। ইমাম হাসান তাকে খলিফার দায়িত্ব ছাড়ে নাই। ইমাম হাসান আলাইহিস সালাম কোনোদিন তার বাবার পদাঙ্কর বাইরে চলতে পারে না। যদি তাই হতো, মাওলা আলী আলাইহিস সালাম মুয়াবিয়ার সেই বায়াত আগেই নিয়ে নিত। যদি মুয়াবিয়ার খেলাফতকে বৈধই মনে করতে হতো, মাওলা আলী বৈধতা দিয়ে যাইতো। যেখানে মাওলা আলী ইমামুল আউয়াল, যার বৈধতা দেয় নাই, কোনদিন কোশ্চিন কালেও ইমামুল আউয়ালের ব্যতীত কোনো বৈধতা তার আসতে পারে না। হয় তাকে আবার কবর থেকে তুইলাই না বায়াত করাইতে হবে মাওলা আলীর মাজারে নিয়ে, আর না হলে কোনোদিন তার খেলাফতকে আমরা বৈধ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার বলতে পারে না। সেই আমির তাকে বলল কি, যে তোমার এই আমিরগিরি, আমার সাথে চুক্তি স্বাক্ষর, তোমাকে আমি এটা ছেড়ে দিতে পারি এক শর্তে। কি শর্তে? তুমি রাজাগিরি করবা, কিন্তু তুমি যখন মারা যাবা আমার ভাই ইমাম হুসাইনের কাছে এই দায়িত্ব বুঝাই দিবা। চুক্তি স্বাক্ষর হলো। বলেন মুনাফিকের আলামত কয়টা? সবাই বলেন কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা তুমিনা খানা। যখন আমানত দেয় খেয়ানত করে, যখন ওয়াদা করে খেলাফ করে, যখন কথা বলে মিথ্যা কথা বলে। সে তখনও ইমাম হাসান আলাইহিস সালামের সামনে মিথ্যা কথা বলে সিগনেচার করে নিয়েছিল। তখন তার কথাটা যদি সত্যই হইতো, তাইলে তার মৃত্যুর পরে দায়িত্বটা ইমামে হোসেন পাইতো। বলেন পাইতো কি পাইতো না? তার মৃত্যুর পরে সে ব্যবস্থা করে তৈরি করে দিয়ে গিয়ে মসনদে বসাই দিয়ে গেছে তার সন্তানকে। আপনি খুলেন, আমাকে একটা বই দিয়েছিল, বইটা হচ্ছে আপনারা চিনবেন, ওই যে ডক্টর আমিল ফয়সাল মুজাদ্দিদি মুদাজিলুল আলিয়া, ওনারই ভাতিজা, আমাদের গদিরিসিন পিসাব হুজুর কেবলার ভাতিজা, উনি আমাকে একটা বই দিছিলেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জাউজির লেখা বই। বইটাকে অনুবাদ করেছেন আব্দুল্লাহ জুবায়ের, শশিনা পিসাব হুজুরের বাগিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। বইটার সম্পাদনা করেছেন ভিসি, সাবেক ভিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রশিদ সাহেব। তিনি সেই বইয়ের মধ্যে লিখেছেন, সব থেকে বড় কথা, আমার আপনার খাজা বাবা শম্ভুগঞ্জি আজকে বইয়ের মধ্যে আমি দেখলাম, বইয়ের মধ্যে তিনি লিখে গেছেন, কি লিখে গেছেন, যে ইমামে হাসান আলাইহিস সালামকে যখন শহীদ করা হলো, তার শাহাদাতের পরে তাকে শহীদ করলো কে? মারওয়ান বিন হাকাম। খাজা বাবা সাইফুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, তাকে শহীদ করেছে বিষ প্রয়োগ দিয়ে মারওয়ান বিন হাকাম, তার চক্রান্তে শহীদ হয়েছে। এই মারওয়ান বিন হাকাম কে ছিল? মারওয়ান বিন আবু জেহেল, আবু জেহেলের পোলা ছিল মারওয়ান। এই মারওয়ান শহীদ করছে। এই মারওয়ান দায়িত্বগত প্রশাসনিক দায়িত্বে ছিল মুয়াবিয়ার আন্ডারে। মুয়াবিয়ার প্রধান সেনাপতি, মুয়াবিয়ার প্রশাসনিক লোক ছিল কে? মারওয়ান। এই মারওয়ান। তাইলে এত বড় আওলাদে রসুলকে বিষ দিয়ে মাইরা ফেলাইলো, মুয়াবিয়া শুনে নাই? মুয়াবিয়ার কানে যায় নাই? আমার আন্ডারে আমি প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী কি করতেছে আমার কাছে খবর আছে না? বলেন না, খবর আছে কিনা? তাহলে এত বড় একটা আকাম করলে আমি তাকে প্রধানমন্ত্রীর পদে রাখবো? তাকে হাজতে জেলখানা, যদি সে আশেকে রসুল হইতো, আশেকে আহলে বাইত হইতো, নবীর আউলাদের সম্মান বুঝতো, তাকে বন্দি করে হাজতে দিত, নাইলে মৃত্যুদণ্ড দিত। দিত কি দিত না? দেয় নাই। বরং কি করেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের পরে তার পদোন্নতি দিয়েছে, মর্যাদা দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, তার শাহাদাতের পরে মর্যাদা দেওয়া, এটা কি ইশকের লক্ষণ না দুশ্মনীর লক্ষণ? তাহলে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে নবীজি বলে গেছে কিনা যে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে ধ্বংস হবা? কি বলছে কি বলে নাই? তাইলে আহলে বাইতের সাথে দুশ্মনী। ইমাম হাসান আলাইহিস সালাম চলে যাওয়ার পরে খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি তিনি লিখতেছেন যে এই মুয়াবিয়া, সে ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করলো মদিনাতুল মুনাওয়ারায় 4 জনের জোর করে বায়াত নেওয়ার জন্য, সাহাবা ইকরামকে ফোর্স করে তার
তার কুপুত্র মদখোর পুত্র ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য সাহাবা ইকরামদেরকে ফোর্স করলো। অনেক সাহাবা ইকরাম বায়াত গ্রহণ করলো, তার অত্যাচারে পড়ে, তার তলোয়ারের সামনে পড়ে সেই বায়াত গ্রহণ করার পরে 4 জন বায়াত গ্রহণ করে না, কোনো মতেই গ্রহণ করে না। তার মধ্যে একজন ইমামে হোসাইন ইবনে আলী, 2 নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে ওমর, 4 নম্বর আব্দুর রহমান ইবনে আবি বকর। এই 4 জন ক্ষমতা তার বায়াত গ্রহণ করে না, ইয়াজিদের বায়াত। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান লোক পাঠাইলো, যে করে হোক 4 জনের বায়াত গ্রহণ করো, 4 জনের বায়াত গ্রহণ করতেই হবে। মারওয়ান মদিনায় আসলো, মদিনায় এসে 4 জনের উপর খুতবা দিল, জোর জবরদস্তি করলো, এমনকি সে পায়তারা করলো। সে বলল যে মুয়াবিয়া আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সিস্টেমে বায়াত নিচ্ছে, মুয়াবিয়া নাকি আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিস্টেমে নাকি বায়াত নিচ্ছে। সেদিন হুজুর বিন আদি দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। হুজুর বিন আদি একজন জলিলুল কদর মুহাজির সাহাবী, হুজুর বিন আদিকে জীবন্ত মাটির নিচে মুয়াবিয়ার নির্দেশে পুঁতে দেওয়া হয়েছিল। হুজুর বিন আদিকে, এই হুজুর বিন আদি জলিলুল কদর সাহাবী ছিলেন, রাসূলে পাকের শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বায়াত নিল না, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বায়াত নিল না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ইয়াজিদের বায়াতকে চাপে পড়ে গ্রহণ করেছিলেন। বুখারীর মধ্যে আছে, বুখারীর riwayat, সেখানে আছে তিনি বায়াত নিয়েছিলেন। কিন্তু হযরতে ইমামে হোসেন ঘোর বিরোধিতা করেছিলেন। পরবর্তীতে যেই বছর তাদেরকে হুমকি দেওয়া হলো, খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, পরবর্তী বছর মুয়াবিয়া 1 লক্ষ সৈন্য নিয়ে মক্কা শরীফে হজের সিজনে হজ করতে আসছে। চিন্তা করেন, হজ করতে আসে কার ঘরে? আল্লাহর ঘরে। কার ঘরে আসে? আল্লাহর ঘরে হজ করতে আসে। হাজী সাহেব সে হজ করতে এসে ইমামে হোসাইনকে শাসিয়েছে, ইমামে হোসাইনের সাথে দুর্ব্যবহার করেছে, ইমামে হোসাইনের সাথে কটু বাক্য ব্যবহার করেছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে। সে বলেছে, আমার মনে হচ্ছে একটা লাল উট জবাই করা খুব প্রয়োজন। লাল উট দিয়া বুঝাইছে ইমামে হোসেনকে। নাউজুবিল্লাহ পড়েন, খুলেন, আজকে ওনার কাছে বই আছে, খাজা বাবা শম্ভুগঞ্জি যদি না লিখে যায় আমাকে বললেন। সেখানে লিখেছে তাকে ইমামে হোসেনকে লাল উটের সাথে তুলনা করে তাচ্ছিল্য করেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে যে ব্যক্তি বেহেশতের সর্দার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিস বর্ণিত, জিবরিল আমিনকে আল্লাহ বলে পাঠাইছে, এটা রাসূলুল্লাহর কথা না, গিয়ে বলো রাসূলকে যে আমি আল্লাহ বলতেছি, বেহেশতের সর্দার আমি আল্লাহ বানায় দিলাম হাসান আর হোসেনকে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি হযরতে হোসেনকে 4 পাওয়া জানোয়ারের সাথে তুলনা করে, সে কি কোনোদিন জান্নাতি হতে পারে? পৃথিবীর মানুষ যদি একদিকে দাঁড়ায় বলে সে জান্নাতি, একলা আমি আরেক দিকে দাঁড়ায় বলবো কোনদিন আমি তার জান্নাতে যেতে চাই না।